ইরান ইসরায়েলের যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। তিনটি দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে তিন দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল ও ড্রোন আর গোলাবারুদের ঝড়। মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্ববাধ্য আগুনে পরিণত হচ্ছে। এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থায় তেল আবিবের নেতান্যাহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো চলছে ইয়েমেনের ও ফিলিস্তিনের গাজা থেকে। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার আতঙ্কে কাটাতে না কাটাতে ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায়। সেই সঙ্গে গাজা উপত্যকাও বসে নেই, সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণী অঞ্চলে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকেও ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশের সীমানায় ঢুকতেই জেরুজালেমের পশ্চিম দিকে ঘুরে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে মিসাইলটি তাদের আকাশের সীমায় ঢুকতেই সেটি আটকানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একঝোঁকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের বেশ কিছু অঞ্চলে। কয়েকটি রকেট ইসরায়েলের আয়রন বম প্রতিরক্ষা ব্যবস্থা ঢকিয়ে দেয়। তবে দুটি রকেট আবাসিক এলাকায় আনাগোনায় 5 জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। তবে উত্তেজনার কেন্দ্র এখনও রয়েছে ইরান শুক্রবার ভোররাতে বৃষ্টিতে অপারেশন বাইসিং লাইন নামিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েলে। এই হামলার মূল লক্ষ্য ছিল তেহরানের সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্রের কারখানা। সামরিক স্থাপকরা বলেছেন, ইসরায়েলে তিন দিক থেকে একযোগে হামলার মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে। বিশেষতরা এমনই গাজা ও সম্প্রদায় অংশগ্রহণে জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের একাধিক অঞ্চলে।